হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরজুমধু লাইফস্টাইল। আরজুমধু লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর তোমাদের বিয়ের ভিডিওগুলো সব শেয়ার করেছি। এরপরে আমরা ভিডিও করিনি, শরীর ভীষণ খারাপ, মানে আজকেও খারাপ, আমার মেয়ের সবারই শরীর খারাপ বিয়ে বাড়ি থেকে আসার পর থেকেই। তো যাই হোক, আজকে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওতে তোমাদেরকে আজকে আমাদের একটা কাকার বাড়িতে কালী পুজো আছে, তো মায়ের পুজো আমি করবো ভেবেছিলাম। আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, ওই কারণে আমি করতে পারিনি। তো যাই হোক, পুজো বাড়ি যাবো, রাত্রিবেলা যাব। এখন হচ্ছে দুপুরবেলা, এখন থেকে ব্লগটা আমি শুরু করেছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বিয়েবাড়ি কাটার পর থেকেই মানে আমাদের শরীর খারাপ, মানে আমার তো ঠান্ডা লাগা জ্বর ছিলই, আর মামামের হচ্ছে গিয়ে ওর মানে সেই বদহজম হয়ে গিয়েছে, আর হচ্ছে ওর বারে বারে পটি হচ্ছে, মানে খুবই শরীর খারাপ। আমার মেয়েটা নেতিয়ে গেছে এই দুপুরের পর থেকে। মানে আগের দুদিন তো ভীষণই শরীর খারাপ ছিল, যে দুদিন আমি তো ভিডিও করিনি, কোনো ব্লগ করিনি, দাদার বিয়ের ভিডিওগুলোই তোমাদের পোস্ট করছিলাম। তো যাই হোক, আজকে মামাম একটু হাসি খুশি হয়েছে, কিন্তু তবুও সেই পটিটা এখনও কমেনি। ওষুধ তো খাই না, জোর করে করে ওষুধ খাওয়াতে হয়। ওষুধ খাওয়াতে গেলে একটা যুদ্ধ করা। আজকে ওষুধ খাওয়াতে গিয়ে আমার হাতে টাতে সব খামচিয়ে রক্ত বের করে দিয়েছে, মানে এই রকম যে ওষুধ খাবে না তো খাবেই না। তো যাই হোক, আজকে বিকেলবেলায় দেখো, এখন বিকেল হয়ে গেছে প্রায়, তো এখনও বাইরে এসেছে, খেলা করছে একটু একটু। আর এদিকে দেখো, আমাদের দোতলার ঘর হচ্ছে ছাদ দেওয়া তো কমপ্লিট, তোমাদেরকে আমি শর্টে দেখিয়েছিলাম, তখন ব্লগ করিনি। তো যাই হোক, তোমাদেরকে একদিন আমি ওপরে তিনতলার ছাদে উঠে তোমাদের সবটা একদিন দেখাবো মনে করেছি অন্য একটা ব্লগে। তো যাই হোক, এখানে দেখো আমাদের বাড়ির পাখি দুটো এখানে খাবার খাচ্ছে। আর এই দিকে হচ্ছে আমাদের গোয়াল ঘর, এখানে আমাদের একটাই গরু আছে। আর গরুর দেখো, এই দেখো বাছুর হয়েছে, কত কিউট না বাছুরটা, এই অনেক কয়দিন আগেই হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে কোনো কাজবাজি নেই, এখন ঘুরে বেড়াচ্ছিলাম। তো আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবেলায় তো আমার কাজ সন্ধ্যা দেওয়া। তো এদিকে আমার দেখো সন্ধ্যা দিয়ে পুজো করা হয়ে গেছে, আর তারপরে তোমাদের সাথে আমি এই ভিডিও ক্লিপসটা শেয়ার করছিলাম। তো যাই হোক, সবারই শরীর খারাপ আমাদের বাড়িতে, আমার শাশুড়ি মায়েরও সেম আমার মেয়ের মতো হয়েছে, মানে সবারই শরীর খারাপ, জানি না কেন সবার একসাথে শরীর খারাপ হয়েছে। আর আমার তো ঠান্ডা লাগা জ্বর হয়েই আছে, আর আমার ঠান্ডা লাগা জ্বরটা বেশিরভাগ সবসময় হয়েই থাকে। তো এদিকে দেখো, আমি এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের গান শুনি, রোজ সন্ধ্যাবেলাতেই শুনি, আর এদিকে সন্ধ্যা দিই। তো যাই হোক, এখন আমি সন্ধ্যা দিয়ে কেবলই উঠলাম, আর আমার খুবই জ্বর এসেছে, এখন তো বেশি হয়ে গেল জ্বরটা মনে হচ্ছিল। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম ওষুধ নিয়ে আসতে, ও হচ্ছে প্যারাসিটামল এনে দিয়েছিল, আমি খেয়েছি, তারপরে একটুখানি ভালো লাগছে। তো দেখো, তারপরে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মামামকে খাইয়ে দিলাম, মামামকে হালকা করে সুজি করে খাওয়ালাম, কারণ ওর শরীরটা খুবই খারাপ, আর আমারও খারাপ, আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আমার জ্বর এসছে। তো এখন একটা জ্বরের ওষুধও খেয়ে নিলাম, প্যারাসিটামল। যদি বেশি জ্বর আসে তখন আর ভালো লাগবে না। আর আমার এমনি সামনে দোল খেলা আসছে, তো আমার একটু ভিডিও টিডিও করার ইচ্ছা ছিল আগে থেকে। জ্বর এসে গেল আবার হঠাৎ করে, জানি না কাল, আবার মেয়েরও শরীর খারাপ, এই কারণে কিছুই হচ্ছে না। তো দেখি কালকে যদি করতে পারি তো করব। আর এখন হচ্ছে ওই যে কালী পুজো বললাম কাকার বাড়িতে, তো এখন ওদের বাড়িতে যাব। শাশুড়ি মারও শরীর খারাপ, কেউই যাবে না, আমি যাব আমার হাজব্যান্ডের সাথে। দেখি ও আমাকে নিয়ে যায় কি, নইলে হচ্ছে আমার দেওরের সাথে যাব আমি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এরপরে কি করি না করি। এখন আমি শাড়িটা বের করব, কি পরে যাব, সেই জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। আর এখন আমি চলে এসেছি শাড়ি সিলেক্ট করতে, কোন শাড়িটা পরে যাব সেটাই আমি ভাবছিলাম। আর অন্য জামা টামা পরে যাব না, ভাবলাম কালী পুজো বাড়ি কাকার বাড়ি যাচ্ছি, তো একটু শাড়ি পরে যাই। ফার্স্টে আমি একটা শাড়ি বার করেছিলাম, এই শাড়িটায় একদিনও পরিনি সেভাবে সেট করে, আর হচ্ছে ব্লাউজটাও নতুন করা হয়েছে, ব্লাউজটার হুক লাগানো হয়নি। পরে আমি যেটা দেখলাম, তো ফার্স্টে বের করে ফেলার পরে আমার মনে হলো না, ওটাই না হুক করা হয়নি। তো যাই হোক, আমি আর ব্লাউজটা পরতে পারিনি। আমার এইরকমই হয়, কোথাও যাওয়ার আগে কোন শাড়িটা পরবো আমি নিজেই বুঝতে পারি না, এদিকে এক গাদা শাড়ি। তো এই যে আমি হচ্ছে কালী পুজো বাড়ি বললাম যাব কাকাদের বাড়ি, তো সেখানে যাওয়ার জন্য দেখা একদম রেডি হয়ে গেছি, সিম্পলভাবে রেডি হয়েছি। এই শাড়িটা আমি অনেক দিন পর পরলাম, একটু অন্যরকম লাগছে। তো আমাকে কেমন লাগছে তোমরা জানিও। আর চলো এখন হচ্ছে বেরোবো, আমার হাজব্যান্ড যাচ্ছে না, আমার দেওর যাচ্ছে, দেওরকে নিয়ে যাব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
তো এখানে আমরা দেখো সবাই বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। মাম্মামকে বাড়িতে রেখে গেছি ওর ঠাম্মির কাছে। ওর ঠাম্মি আর হচ্ছে আমার মাম্মামি বাড়ি আছে, আর ওদিকে আমার শ্বশুরমশাই আগে চলে গেছিলো। তো শ্বশুরমশাই খেয়ে চলে এসেছিলো, রাস্তায় আমাদের দেখা হয়েছে। আর এদিকে দেখো আমার দেওর আর হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছোট ছেলে। তো আমরা সবাই মিলে এখন টুকটুক করে যাচ্ছি একই পাড়ার মধ্যে। তো এদিকে রাস্তা দিয়ে যাচ্ছি, সবাই দেখো যাচ্ছে, সবাই ওদের বাড়িতেই নিমন্ত্রণ। ওই যে আমরা চলেও এসেছি, আর এখন আমরা বাড়ির ভিতরে যাব। তো যাই হোক, খুব লজ্জা লাগছিলো, আমি একা একা গেছি। তো শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা গেলে আমার একটু ভালো লাগতো, কারণ কি জানি একটু লজ্জা লাগছিলো। আর এইদিকে দেখো এখানে হচ্ছে মায়ের জায়গাটা করা হয়েছিল। আর পুজো তো হয়ে গেছে দিনের বেলাতে, দুপুর বেলাতে আমাদের আসার কথা ছিল এই বাড়িতে, আমাদের আসা হয়নি শরীর খারাপের কারণে। তো যাই হোক, এখানে দেখো আমি আর আমার দেওর কিছু ফটো তুলে নিয়েছি। ফটো তুলতে গিয়ে সে কী কাণ্ড, সব নীল নাল এরকম হচ্ছে। আর এইদিকে হচ্ছে তারপরে দেখো এখানে কফি খেয়ে নিচ্ছিলাম একটু। আর তারপরে আমরা হচ্ছে এখানে বসে বসে একটু টাইম কাটাচ্ছিলাম। এখানে হচ্ছে কাকার মা মানে ঠাকমা এসেছিল, ঠাকমার সাথে কথা বলছিলাম। আর টুকটাক যাদের সাথে একটু দেখা হচ্ছিল সবার সাথেই কথাবার্তা বলছিলাম। তারপরে আর আমরা দেরি করব না, এবার আমরা খেতে চলে যাব। তো এখন আমরা একদম দেখো খেতে চলে এসেছি। আর এখানে দেখো আমার সামনে বসে আছে আমার হচ্ছে জ্যাঠা শ্বশুর, আর হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছোট ছেলে। আর এদিকে বসে আছি হচ্ছে আমি আর আমার দেওর। তো যাই হোক, এখন আমরা খাবো, খেয়ে দিয়ে সোজা বাড়িতে যাব, কারণ মাম্মামকে রেখে এসেছি। আর ওর জানোই তো তোমরা শরীরটা খারাপ, তো তাড়াতাড়ি করে এখন আমরা বাড়িতে যাব। তো যাই হোক, এবারটা আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে। আর খেতে কী কী দেয় তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন দেখো সবার ফার্স্ট প্রসাদ দিয়ে দিয়েছে, মায়ের প্রসাদ, এখানে তরমুজ আর হচ্ছে কি একটা ছিল ফল। তো যাই হোক, প্রসাদ খাওয়ার পরে তারপরে এখানে চলে এসছে বেগুনি, আর তারপরে এসছে হচ্ছে খিচুড়ি। আমার মায়ের পুজোর প্রসাদের সব কটাই বলতে গেলে খুব ভালো লাগে, খুব তৃপ্তি করে আমার খেতে ইচ্ছা করে। আমি বাড়ি থেকে ভেবে ভেবেই এসেছি আমি খুব তৃপ্তি করে খাবো, কেন কি জানি আমার খিচুড়ি অন্য টাইমে খেতে ভালো লাগে না, কিন্তু এই যে মায়ের প্রসাদ হলে আমার ভীষণ ভালো লাগে, কেন কি জানি এই খিচুড়ি আমার মনে হয় যেন যতটা দেবে ততটাই খাবো। তো তারপরে বেগুনি দেওয়ার পরে চলে এসেছিলো খিচুড়ি আর একটা হচ্ছে তরকারি, পাঁচমিশালি মতো তরকারি একটা। তারপরে চলে এসছে দেখো রাইস আর হচ্ছে আলুর দম। তো সেটা দিয়ে খেয়ে নিলাম হালকা করে। আর এখন দেখো পাত ফাঁকা করে ফেলেছি আমি, আমার হচ্ছে দেওর, সবাই পাত ফাঁকা করে ফেলেছি, তাই একটু তো দেখাচ্ছিলাম। তো যাই হোক, এবারে হচ্ছে চলে আসবে চাটনি, পাঁপড় আর হচ্ছে কি মিষ্টি। তো ফার্স্টে ভাবছিলাম যে চাটনিটা নেব না, তারপরে একটু সেই পাঁপড় দিয়ে চাটনি ভেঙে ভেঙে খেতে আমার ভীষণ ভালো লাগে, বাচ্চাদের মতো। তোমরা কে কে করো আমার মতো এটা কিন্তু জানিও। তারপরে চলে এসছে মিষ্টি, তো এবার মিষ্টিটা খাবো। আর এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সোনা, তুমি কি করছো? লেখো তো, তুমি প্রথম থেকে লেখো তো, তুমি কেমন পারো শিখেছো দেখাও। কেটে দাও ওটা। আচ্ছা, এবারে লেখো, দাগ দাও। আচ্ছা, এবার নিচে গোল করো, মিষ্টি করো ছোট করে। গুড গার্ল। এবার টেনে দাও, ওখান থেকে টেনে দাও। ওয়াও, এবার এই জায়গাটা করো, এই জায়গাটা টেনে উপরে তুলে দাও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।